সম্প্রতি সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও আমদানি নিয়ন্ত্রণ ঘিরে যখন বাণিজ্যিক উত্তেজনার আভাস মিলছে, ঠিক সেই সময়ই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানালো, ভারতের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই। গত 8 এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত সপ্তাহে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে এই উত্তেজনার প্রতিক্রিয়ার কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নেই। প্রতিবেদনে ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে রাজনৈতিক নয় বরং কারিগরি কারণ। নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের অতিরিক্ত চাপ কমানোই ছিল মূল উদ্দেশ্য। যদিও ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টার 7 সিস্টার্স প্রসঙ্গে মন্তব্যের পর ভারত এই সিদ্ধান্ত নেয়। টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলে ভারত আশ্বস্ত করেছে। প্রতিবেদন অনুযায়ী ভারত এও বলেছে যে বাংলাদেশ মার্চ মাসে 3টি বন্দর বন্ধ এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানিতে বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়। যদিও তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এপ্রিলের মাঝামাঝি। এছাড়া জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ যে সতর্কতা জারি করেছিল, সেটিও ভারত বাংলাদেশ বাণিজ্যে কিছুটা প্রভাব ফেলেছিল বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। আরো বিস্ময়করভাবে তারা দাবি করেছে, বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যে জড়িয়েছে এবং ভারতের বিকল্প হিসেবে ইসলামাবাদকে প্রাধান্য দিচ্ছে। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানির তথ্য উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য পরিষ্কার, তারা এই মুহূর্তে দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা বাড়াতে চায় না, বরং পরিস্থিতি আরো ঠান্ডা রাখার পক্ষেই তাদের অবস্থান। আর এখন সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।